লাইলাতুল কদরের রজনীর আমল ও ফজিলত কি রয়েছে। যখন লাইলাতুল কদরের রজনী ছিল না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনি ইসরাইলের এক ব্যক্তি, ওই ব্যক্তি সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করত এবং সারা রাত্রিবেলা ইবাদত বন্দিগির মাধ্যমে সে রাত কাটাতো। অর্থাৎ দিনের বেলা জিহাদ করত, রাত্রেবেলা কিয়ামুল লাইল নামাজ আদায় করত, ইবাদত বন্দিগি করত। তার এত সওয়াব ছিল যে সে হাজার মাস হাজার বছর ধরে এই আমল করে আসছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই ব্যক্তির নাম ছিল শামউন। সেই শামউনের কথা চিন্তা করে আল্লাহর রসুলের চেহারা মুবারকখানা মলিন হয়ে গেল। নবীজি আমার চিন্তা করতে লাগলেন, বনি ইসরায়েলের লোকদের এত বয়স এবং এত আমল, তারা হাজার বছর দুনিয়াতে বেঁচে ছিল এবং তারা এত আমল আখলাক করেছে, তাদের এত আমল ছিল, এত ইবাদত বন্দেগী ছিল। সেই তুলনায় আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের বয়স কম, আমার উম্মতের আমল আখলাকও কম, আমার উম্মত আমল ইবাদত বন্দেগীও করবে কম। আল্লাহর রসুলের চেহারা মুবারকখানা মলিন হয়ে গেল। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাকিয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলের চেহারা মুবারকখানা মলিন দেখে জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব, আপনার চেহারা মুবারকখানা কেন মলিন হয়ে গেল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, অন্য নবীর উম্মতেরা অনেক বছর বেঁচে ছিল, হাজার মাস তারা আমল ইবাদত বন্দিগি করেছে, হাজার বছর তারা ইবাদত বন্দিগি করেছে, তাদের অনেক সওয়াব। সেই তুলনায় আমার উম্মতের সওয়াব অনেক কম, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের আমল আখলাক ইবাদত বন্দিগিও কম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলের চেহারা মলিন দেখে আর থাকতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন সাথে একখানা সূরা নাজিল করলেন, যেই সূরাটির নাম হলো সূরাতু কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আল্লাহর রসুলকে ঘোষণা করলেন এবং তিনার উম্মতকে সুসংবাদ দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহর রসুলকে জানিয়ে দিলেন, এই রহমতময় রজনী লাইলাতুল কদরের রজনীতে পবিত্র কুরআনুল কারীম আপনি নবীর উপর নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি?